Assalamualaikum everyone. Very good morning. How are you? Hopefully you all are fine. I am also fine by the grace of Almighty Allah. I am Salma Begum, Assistant Teacher, Gokulnagar Government Primary School. Dear students, all of viewers and my honorable guardians, I am not new in online page, but today I am new in this page. Okay, yes, I want to say very popular and most popular and important page. This is Bangladesh Alokito Prathomik Shikhok. বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে রয়েছি আমি আপনাদের সাথে। Yes. Today I am here to take a class for students. My dear little learners and of class 4, be ready with your necessary things. Okay? I hope you all are ready. Okay. To continue our reading, let's read and do something. Okay? Okay. Today is a hot sunny day. Is not it? So beautiful day. Okay. Let's read and do a rhyme. Okay. Good morning. Good morning. How are you today? I am fine. I am fine. I wish you a good day. Good morning. Good morning. How are you today? I am fine. I am fine. I wish you a good day. Okay. I wish you a good day. Okay, my dear students? Okay. We see something. Okay. To start our class, we see something also. Okay. You see, here we take a skin. Okay, my dear students? Although it seems small, but I hope you can understand. It's a picture of man. Now, I hope you can see clearly. He is a person. He is SM Sultan. He is SM Sultan. I hope you all can guess which lesson we will study today. What do you learn about today? Yes, my dear students, today we learn about SM Sultan. SM Sultan is a famous painter. Okay, চলো আমরা SM Sultan সম্পর্কে পড়ি। To start our main topic, let's we go somewhere. Okay. You see, here is a garden. Here is a garden which is full of leaves. Okay, my dear students? We see what is it. Are you can see clearly? Okay, thank you, my dear students. I hope you can see clearly. Yes? You all alright? Now we learn some new words. Okay. Famous. First one is famous. Famous মানে হচ্ছে বিখ্যাত, যাদেরকে এক নামে চেনা যায়, যাদের অনেক কৃতিত্ব রয়েছে, যাদের অনেক অবদান রয়েছে, তাদেরকে আমরা বলে থাকি ফেমাস, বিখ্যাত। ঠিক আছে? তাহলে তোমরা আমার সাথে সাথে বলো এটা কি হবে? ফেমাস। ফেমাস। Okay. Now you see second one is picture. Picture. কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে ল্যাপটপে একটি ছবি দেখালাম। এটাকে আমরা ইংরেজিতে বলবো পিকচার। It's called picture. Okay? তাহলে আমরা এটা কি করলাম? Picture. Painter. Painter. Now you see in the board. কি করলাম আমি? কেউ কি বলতে পারছো? থ্যাংক ইউ। আমি একটি ফুল আঁকলাম, তাই
বোর্ডে আমি একটি ফুল আঁকলাম। এখন এই যে ফুল আঁকলাম, এই যে আমার আঁকার যে কাজটা, সেই আঁকাটাকে আমরা বলে থাকি পেইন্টার। যদিও যারা পেইন্টার অনেক সুন্দর সুন্দর ছবি আঁকে, আমি তো এত সুন্দর ছবি আঁকতে পারি না, বাট বোঝানোর জন্য আঁকলাম। একে আমরা বলবো পেইন্টিং। আর যারা এই কাজটা করে তাদেরকে বলা হয় পেইন্টার। তাদেরকে কি বলা হয়? পেইন্টার। ওকে। মানি, মানি আমরা সবাই জানি, তাই না? মানি হচ্ছে টাকা পয়সা, মানি হচ্ছে টাকা, যার দ্বারা দুনিয়া চলে, তাই না? টাকা ছাড়া সবই অচল। মানি হচ্ছে টাকা। তাহলে আমরা একে ইংরেজিতে কি বলবো? মানি, টাকা। টাকা ইংরেজি কি হবে? মানি। কি হবে? মানি। ওকে, থ্যাংক ইউ। ট্রাভেল ইজ ট্রাভেল, কোথাও যাওয়া, ঘুরে আসা, তাই না? ট্রাভেলে কি হয়? মন খুব ভালো থাকে, ফ্রেশ হয়। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা, নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন কিছু দেখা। ট্রাভেল হচ্ছে ভ্রমণ করা। তাহলে আমরা ভ্রমণ করাকে কি বলবো? ট্রাভেল। কি বলবো? ট্রাভেল। ওকে, সে উইথ মি अगेन, ইটস কল্ড ট্রাভেল। রাউন্ড, রাউন্ড চারদিকে বা পরিবেষ্টিত এলাকা, রাউন্ড, রাউন্ড। ওকে। ফার্মার, ফার্মার মিন্স কৃষক, যারা কৃষি কাজের সাথে জড়িত বা কৃষি দ্রব্য উৎপাদন করে থাকে, এটাকে আমরা বলি ফার্মার। তাদেরকে আমরা কি বলে থাকি? ফার্মার। ফার্মার হচ্ছে কৃষক। ভিলেজ, ভিলেজ গ্রাম, গ্রাম এলাকা, গ্রামাঞ্চল। আমরা কোথায় বাস করি? ভিলেজ, নট সিটি। ইয়েস, উই লিভ ইন ভিলেজ। সো আমাদের এই এরিয়াটাকে বলা হয় ভিলেজ বা গ্রাম। কি বলা হয়? ভিলেজ। কি বলবো আমরা? ভিলেজ। ওকে। ফিশারম্যান, ফিশারম্যান, ফিশারম্যান। ফিশ অর্থ মাছ, ফিশারম্যান হচ্ছে যারা মাছ ধরে। আমরা যাদেরকে বলি জেলে, তাদেরকে আমরা কি বলে থাকি? জেলে। তাহলে আমরা ইংরেজিতে কি বলবো ওদেরকে? ফিশারম্যান। কি বলবো? ফিশারম্যান। ওকে, চলো পাতার বাহারে আমরা কি পড়েছি আর একবার দেখে নিই। ফেমাস, পিকচার, পেইন্টার, মানি, ট্রাভেল, around, farmer, bless, fisherman, bless, fisherman. Okay, my dear students, let's we go our main topic. Please open your book at page number 68. Okay, can you hear me clearly? Please write in comment box so that I can understand. Okay, take your book and open your book at page number 68. Yes, S.M. Sultan. S.M. Sultan. S.M. Sultan is a famous painter of our country. He was born in Nora in 1923. His family did not have a lot of money. Sultan went to school for 5 years, but then he went to work with his father. As a child, Sultan loved to draw. He drew pictures of buildings and other things. He wanted to study at Calcutta Art College, but his family didn't have money. In 1938, he got the money and he went to the Calcutta Art College. He stayed there for 3 years and then he left. He traveled around Asia and Europe and painted rivers, trees and villages and its people. Then he came back to Bangladesh. He painted pictures of the farmers and fishermen of Bangladesh. যেহেতু আমি সম্পূর্ণটা শুধু একটানা ইংলিশে পড়েছি, নিশ্চয়ই তোমাদের বুঝতে এবং ধরতে কিছু সমস্যা হয়েছে। No tension, my dear students. I'll take it easy for you. Okay? আমি আবার পড়ছি, তোমরা খেয়াল করে শোনো এবং মনোযোগী হও। ওকে?
পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। আমরা কি পড়েছিলাম? পেইন্টার মানে হচ্ছে যারা চিত্রকর্ম করে, যারা আঁকাআঁকি করে তাদেরকে বলা হয় চিত্রশিল্পী। তাহলে এস.এম. সুলতান ইজ এ ফেমাস পেইন্টার। ফেমাস যেহেতু বিখ্যাত চিত্রশিল্পী অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তাহলে কি হলো অর্থটা? এস.এম. সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস.এম. সুলতান হচ্ছে আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। He was born in Norai in 1923. Born জন্মগ্রহণ করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি was কেন ব্যবহার করা হয়েছে বাক্যটিতে? ইয়েস, এটা হচ্ছে সে যেহেতু 1923 সালে জন্মগ্রহণ করেছিল, সেই সময়টা চলে গেছে, অতীতের সময়। অতীতকালকে প্রকাশ করতে আমরা, পূর্বে ঘটে যাওয়া সময়কে প্রকাশ করতে আমরা was ব্যবহার করি। আর যদি বর্তমান সময়ের সম্পর্কে আমরা কিছু বলি তাহলে আমরা is ব্যবহার করি, আর প্লুরাল নাম্বার হলে are ব্যবহার করি। ঠিক আছে বন্ধুরা? এগুলো যদিও তোমাদের কাছে নতুন, কিন্তু আমরা একটু একটু করে শিখবো। ঠিক আছে? ওকে, তাহলে he was born in Norai in 1923. সে 1923 সালে নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন। His family didn't have a lot of money. তার পরিবারে খুব বেশি টাকা পয়সা ছিল না। সুলতান went to school for 5 years. সুলতান 5 বছর বিদ্যালয়ে গিয়েছিলেন। But then he went to work with his father. তারপর সে কি করেছিল? But then he went to work মানে হচ্ছে কাজ করতে, with his father, সে তার বাবার সাথে কাজ করতে ফিরে আসে। তাহলে আমরা কি দেখলাম? সুলতান went to school for 5 years, but then he went to work with his father. As a child, ছোটবেলায় যখন সে কিছুটা বুঝতে পেরেছে, শিশু বয়সে এক একজনের স্বপ্ন থাকে না এক এক রকম। যখন আমরা জিজ্ঞাসা করি তোমাদেরকে ক্লাসে, শ্রেণীকক্ষে তোমরা কে কি হবে, সবাই কিন্তু একরকম বলো না, তাই না? একজন বলো আমি টিচার হব, আরেকজন বলতেছে আমি ডাক্তার হব, একজন সেনাবাহিনী হবে, একজন র্যাব হবে, একজন সিআইডি হবে, তাই না? ঠিক এরকমই ছোটবেলা থেকে সুলতানের স্বপ্ন ছিল, দেখি তো কি ছিল? সুলতান লাভ টু ড্র। ছোট থেকে সুলতান আঁকাআঁকি করতে পছন্দ করত। He drew pictures of buildings and other things. সে কি করত? বিভিন্ন দালান কোঠা এবং অন্যান্য জিনিসের ছবি আঁকত। He wanted to study at Calcutta Art College. সে কলকাতা চিত্র যে কলেজ বা বিদ্যালয়, চিত্রশিল্পীদের যে বিদ্যালয় কলকাতা, এটা হচ্ছে চিত্রশিল্পীদের বিশাল বড় কলেজ এবং বিখ্যাত কলেজ। সে তখন সেখানে পড়তে চেয়েছিল। বাট এটা কিন্তু বাংলাদেশে অবস্থিত নয়, এটি ভারতে অবস্থিত, আমাদের পার্শ্ববর্তী দেশ। ঠিক আছে? He wanted to study at Calcutta Art College, but his family didn't have the money. কিন্তু তার পরিবারে সেই রকম টাকা ছিল না তাকে সাপোর্ট দেওয়ার মতো, তাকে সেখানে নিয়ে পড়ানোর জন্য প্রয়োজনীয় টাকা তাদের ছিল না। In 1938, 1938 সালে he got the money. কি করলো? টাকাটা পেয়েছিল। বাই এনিওয়ে, হয়তো তার বাবা মা তাকে টাকাটা ম্যানেজ করে দিয়েছিল। ছেলের স্বপ্ন, বাবা মা তো অবশ্যই চাইবে, তাই না? তোমাদের জন্য বাবা মা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, সবার বাবা মাই তাদের সন্তানের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। সো সুলতানের বাবা মা নিশ্চয়ই তার ছেলের স্বপ্নের জন্য সর্বোচ্চ দিয়েই চেষ্টা করেছিল। যখন 1938 সালে তার টাকা ম্যানেজ হলো বা টাকা সে পেল, and he went to the Calcutta Art College. তারপর সে সেখানে পড়তে গেল। কোথায় পড়তে গেল? Calcutta Art College. He stayed there for 3 years. Stay হচ্ছে অবস্থান করা, থাকা, বা যেখানে আমরা কিছু সময় ধরে থাকি বা অবস্থান করে কিছু কাজ করি নির্দিষ্ট একটা সময়। স্টে অবস্থান করা। He stayed there for 3 years. 3 বছর সে
ত্যাগ করলো। He traveled around Asia and Europe. এশিয়া এবং ইউরোপ, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, যেহেতু আমরা আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠে এশিয়া ইউরোপ সম্পর্কে অনেক কিছু পড়েছি আমাদের নিচের ক্লাসে, বর্তমান ক্লাসে। ইয়েস, এশিয়া এন্ড ইউরোপ। তো ইউরোপ হচ্ছে একটা মহাদেশ, এশিয়া হচ্ছে একটা মহাদেশ। And painted rivers, trees and villages and its people. তো সেখানকার নদী, গাছপালা, গ্রামাঞ্চল, লোকজনের ছবি সে আঁকলো, ঘুরে ঘুরে এক এক দেশের ছবি সে আঁকলো। Then he came back to Bangladesh. তারপর সে বাংলাদেশে ফিরে এলো। He painted pictures of the farmers and fishermen of Bangladesh. সে বাংলাদেশের কৃষক এবং জেলেদের ছবি আঁকলো। তো শিক্ষার্থী, please see what I say, okay? Sultan traveled around Asia. Yes, we find out is it true or false. Now we learn some sentence about true or false, okay? আমরা যেহেতু টেক্সটটা এখন পড়েছি, আশা করছি আমার সকল শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে বুঝতে পেরেছো টেক্সটটা। তাহলে এখন চলো আমরা কিছু বাক্য সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করি, ঠিক আছে বন্ধুরা? ওকে, আমি অবশ্যই তোমাদের পাশে আছি এবং হেল্প করব। সুলতান ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া। সুলতান এশিয়ার যে দেশগুলো আছে বা এশিয়ার ভিতরে যে দেশগুলো আছে শুধু সেগুলোতে ভ্রমণ করেছিল। ইজ ইট ট্রু অর ফলস? Yes, thank you. You all are right. It's false because we read about this sentence. Sultan traveled around Asia and Europe. Asia and Europe. Okay. Now you see another one. Okay. S.M. Sultan is a famous teacher. S.M. Sultan is a famous teacher. Thank you. Yes, it's also false. S.M. Sultan is a famous painter. S.M. Sultan is a famous painter. Thank you, my dear students. Okay. You see another one. Okay. He wanted to study Dhaka College. He wanted to study Dhaka College. Please remember about our text. Find out. Thank you. Oh, yes, you are right. It's also false sentence. He wanted to study at Calcutta Art College. Calcutta Art College. Okay, my dear students, now you see some another sentence. Sultan loved to draw. Sultan আঁকাআঁকি করতে পছন্দ করত। Yes, it's a true sentence. It's a true sentence. Sultan went to school for 5 years. Sultan went to school for 5 years. সুলতান কি করেছিল? 5 বছর বিদ্যালয়ে গিয়েছিল, তারপর তার বাবার সাথে কাজে ফিরে এসেছিল। So it's also a true sentence. I hope you all of my dear students can find out this sentence clearly. I hope so because you all are my genius students. Okay, let's we learn another something. Okay. Okay. You can imagine what is it? Yes, it's a question. Now we learn some answer question. Okay. Who is S.M. Sultan? Who is S.M. Sultan? Yes, S.M. Sultan is a famous painter in our country. S.M. Sultan is a famous painter in our country. Okay. Now you see, when was Sultan born? When was Sultan born? এখন তোমরা যে টেক্সটটা পড়েছো শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো, এখানে সুলতান কখন জন্মগ্রহণ করেছে বলেছে। দেখি তো তোমরা ফাইন্ড আউট করতে পারো কিনা সবাই।
Okay, thank you. He was born in Norai in 1923. He was born in Norai time 1923. 1923 সালে নড়াইলে সে জন্মগ্রহণ করেছে। Okay. Now see another question also. What did Sultan do after he left school? What did Sultan do after he left school? স্কুল থেকে পর সুলতান কি করেছিল? কোথায় গিয়েছিল? মনে আছে তোমাদের? Yes. Sultan went to school for 5 years, but when he left school, then he went to work with his father. ঠিক আছে? তারপর সে তার বাবার সাথে কাজ করতে গিয়েছিল। ওকে, তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম এস এম সুলতান সম্পর্কে। আশা করি আমরা যতটুকু পাঠ করেছি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং আমার প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। এরকম টেক্সট থেকে যখন প্রশ্ন আসবে তোমরা অবশ্যই আনসার করতে পারবে সে আশাবাদ ব্যক্ত করছি। and it's for you. Okay, can you guess what is it? Please write down on your khata. Write 5 sentences about S.M. Sultan. Yes, it's your homework. It's your homework. তোমরা কি বুঝতে পেরেছো বন্ধুরা এটা আমি কি দিয়েছি? Yes, এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। তোমরা আজকে আমরা যা পড়লাম এস.এম. সুলতান সম্পর্কে তোমরা 5টি বাক্য লিখবে। Okay, I hope all of my junior students can learn it clearly and hopefully you all are stay safe, stay well and keep quiet. Okay, সে আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।